বিরতির পর স্বাগত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব আজ তিনি একটি সাংগঠনিক বৈঠকে যোগদান করেন। বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। আর সেই সম্মেলনে আবারও বিরোধীদের তীব্র নিশানা তিনি করেছেন। তার বক্তব্য ছিল আজ ঝাঁঝালো। জিতেন্দ্র চৌধুরী এসটি সিটে দাঁড়ানো চ্যালেঞ্জ জানালেন এবার তিনি। রীতিমতো আজ দেখা গেল এই অনুষ্ঠানে ঝাঁঝালো এবং বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের কটাক্ষ তিনি করলেন। একেবারে কোটানকোট তিনি বললেন, বিপ্লব পার্টি ছেড়ে দিয়েছে, আমরা ছাড়বো না, বিচার করব, কত বিচার করছে। এই সমস্ত বিষয়গুলি এবং একাধিক বিষয় বিরোধীদের কটাক্ষ সবটাই একত্রিত করে কিন্তু আজ বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিলোনিয়ায় সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি একবার। উনি যে বিপ্লবকে পার্টি তো ছেড়ে দিয়েছে, আমরা ছাড়তাম না, ইনকোয়ারি করবো, বিচার করবো। আমার কত বড় বিচার করি না, বিপ্লব দেবের বিচার করবো তাই নেই। চুরি জোচ্চুরি সব করছে, আধা কেলেঙ্কারের কথা মনে করে আমি তো করছি না, আরেকজনও করছে, স্বীকার তো করছে, হয়েছে তো হয়েছে। আমার বিচার করবো উনি? কত বড় নেতা হয়ে গেছে তিনি। উত্তর দক্ষিণ ঠিকভাবে চেনে না ত্রিপুরা রাজ্যের। উনি ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেবের বিচার করবে। আপনাদের মনে হয় তাদের হেডমাস্টার এটা কে দিছে? তিনি কি বিজেপির নেতা? সিপিএম তেনেরও কোনো ভালো লাগে না, এই কারণে বিজেপি তাই চায়। আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য। তিনি একেবারে কোট আনকোট কিন্তু জিতেন্দ্র চৌধুরীকে তীব্র আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যে কেলেঙ্কারি দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বিগত বাম সরকার। তাই বর্তমানে বিজেপিকে কিভাবে সিপিএম কাঠগড়ায় দাঁড় করাতে পারে, কিভাবে বিপ্লব কুমার দেবকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে জিতেন্দ্র চৌধুরী, সিপিএম, এই বিষয়গুলি, এই প্রশ্নগুলি কিন্তু তিনি আজ করলেন এই সাংগঠনিক সভা থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।